বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গত কয়েকদিন বলতে গত 2 দিনের আহ, রাত্রে ঠান্ডার কারণে আমাদের প্রায় গরুই ঠান্ডা লেগে গেছে। যেমন কি আপনার এটা এর আরও 2 দিন আগে, 2 থেকে 3 দিন আগে ঠান্ডা লাগছিল। তো মোটামুটি এখন মোটামুটি সুস্থ আছে। ও কাশি বারবার কাশি দিচ্ছিল। তো আসলে কি ওষুধ খাওয়াইতেছিলাম সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব, যাতে আপনারা আপনাদের এ ধরনের কোনো সমস্যা হলে আপনারা খাওয়াইতে পারেন। তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সেই মতামত প্রাধান্য দেওয়ার জন্য। তো ও দেখেন ও শুইছে কিভাবে, ও শুয়ে আছে। যাক, এই যে আরেকজন, উনারও একই অবস্থা। উনি সবচেয়ে বেশি সমস্যা ওনার। ও হচ্ছে আমাদের 3 নম্বর গাবি। তো ওর হচ্ছে কি, ওর ঠান্ডা লাগার পরে ওর আগে সকালবেলায় মাসাল্লাহ 10 কেজি প্লাস দুধ হইতো আর কি। তো আজকে প্রায় 1 কেজির মতো দুধ কমে গেছে। যাই হোক, তো ওরও কাশি। ও আবার এই সকালবেলা দেখছি একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মানে ওর শ্বাসকষ্ট হইতেছে এরকম কিছু আর কি, মনে হয় ঠান্ডার কারণে। দেখেন ও এখনো মোটামুটি জোরে নিঃশ্বাস নিতেছে। আর আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে। আজকে মনে হয় ওর 6 মাস 5 দিনের মতো হয়েছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। কিছুদিনের ভিতরে হয়তো আগামী কিছুদিনের ভিতরে ও বাচ্চা দিবে, মানে এখনো দেরি আছে। আহ, একবারে রমজানের কাছাকাছি বা হয়ে যাবে আর কি। আর ওরা তো আপনারা ভালো করেই চিনেন। যাক, ও এখন গত কিছুদিন আগে আমরা ভাবছিলাম যে ওর বাছুর হওয়ার সময় যে অবস্থা হয়েছিল, ভাবছিলাম যে ও কখনো আর হয়তো হিটে আসবে না বা বাচ্চা নাও হইতে পারে। তো যাক, আলহামদুলিল্লাহ ও কিছুদিন আগে হিটে আসছে। তো আমরা বীজ দেই নাই, ওরে আরও একটু ভালোভাবে খাবার টাবার দিয়া আশা করি এইবার মিস দিছি, পরের বারও মিস দিব। যেহেতু আপনার এখন ওর শরীরের অবস্থা এতটা ভালো না। তো যাই হোক, ও এর বিষয়ে কথা আছে আপনাদের সাথে বা জানাবো ওর অবস্থা কি কি আসে বিষয়। আর ও হচ্ছে, ওকে বীজ দিছি কিছুদিন আগে। তো ও হচ্ছে আবার হিটে আসছে। তো যাই হোক, ওকে ওকে কিছুদিনের ভিতর ওর চিকিৎসা দিব। দিয়া কি চিকিৎসা দিলাম ওটা আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখার জন্য অবশ্যই আপনাদের পাশেই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। তো চলুন বাকিগুলো দেখাই কি আর কি অবস্থা। ওই যে আরেকজন, উনি শুয়ে আছে কিভাবে ঠান্ডায়, উনার ই হয়েছে, পাতলা পায়খানা হয়ে গেছে। তো গত কয়েকদিন ধরে ওষুধ খাওয়াইতেছি। আমি তো প্রথমে দরজাটা খুলে একবারে মানে ভয় পেয়ে গেছি কি আর কি, আমার মুখে দিয়ে কথা আসতেছে না ওর অবস্থা দেখে। এমন ভাবে শুয়ে আছে। এই তুমি কি আছো? এই রাজা, রাজা, এই রাজা, এই না আছে, নাড়া দিছে, তাকাইছে আমার দিকে। যাই, আমি ভয় পাইছি। আরেকজন ওই যে শুয়ে আছে। আর এর ভিতরে এই যে এই পাশে বকনা 3টা, এই যে সবাই শুয়ে আছে। তো ওর উপরে ফিট দেওয়া হয়েছে, ফিটের উপরে শোয় সবসময়। কিন্তু এই দুইটা হচ্ছে বদমাইশ। এই দুইটারে ফেড দিছিলাম, ওই দুইটা ফেড খেয়ে ফেলছে। ওদের কাছ থেকে ফেড সব, এক একটা ফেডের দাম 300 সাড়ে 300 টাকা। যদি ফেড দিলে ফেড অর্ধেক যদি খাইয়া নেয়, যতটুকু লাঙ্গল ভাই অতটুকু খাইয়া নেয়। এই হচ্ছে অবস্থা আর কি। আর এই যে আমাদের সবচেয়ে যেটা ভালো, ও হচ্ছে অবস্থা। তো সবাই দোয়া করবেন। মাশাল্লাহ আমাদের ওই ওয়েট মাপ হয়েছে আজকে। ওটা আলহামদুলিল্লাহ 10 মণ প্লাস আছে। আর এই হচ্ছে আমাদের চাঁদ কপালি। তো চাঁদ কপালি আমার আগে গুতা দিত, এখন ও ভালো হয়ে গেছে, এখন আর ওই গুতাগুতি করে না। এই হয়েছে অবস্থা আর কি। কি অবস্থা বন্ধু, তুমি ভালো আছো নি? আসলে কি ও আমাকে চিনে গেছে। হ হ, ও আমাকে চিনে গেছে আর কি। আর এই যে আরেকজন, উনি সুন্দর করে শুয়ে আছে। তো
তো সবারই আপনার মোটামুটি ঠান্ডা শুরু হওয়ার আগে ফিড দিয়ে দিছি। এই যে ওনাদেরকে দিয়েছি, এদের এক একটা ফিডের দাম হচ্ছে 700 টাকা। এই যে ওনাকেও দেওয়া হয়েছে। তো এই যে আর দুইজনকে দেখাই, এই যে ওনাদেরকে রোদ্রে বাঁধা হয়েছে। সকালবেলা ওর পশম দাঁড়াই গেছিল, পরে ও খাওয়া দাওয়া খাইতেছিল না, পরে ওরা আইনি এখানে রোদ্রে বাঁধছি, এরপরে খের দেওয়ার পরে ও খাইছে। দেখ এখন মোটামুটি ভালো আছে, মানে রাত্রে ঠান্ডাটা ওর বেশি লাগছিল। কারণ হচ্ছে আমাদের এখনো পুরাপুরি চারিপাশে পর্দা দেওয়া হয় নাই। এই কারণে আপনার ওই উত্তর পাশ যেটা মানে যে সাইড থেকে ঠান্ডা বেশি আসে, ওই সাইডে এখনো পর্দা দেওয়া হয় নাই। যাক, পর্দার কাপড় নিয়ে আসছি, আজকে বানানো হবে। আর মানে মোটামুটি এক সাইড দুই সাইডে পর্দা দেওয়া হয়েছে, আরও দুই সাইড বাকি আছে। তো বাছুরগুলো সাধারণত এই জায়গায় থাকে, এই কারণে এই পাশে আবার পর্দা নাই। এ পাশের পর্দা আজকে সিলাইতে দেওয়া হয়েছে। ওটা নেট আছে, কিন্তু নেটে আপনার অতটা ঠান্ডা আটকাইতে পারে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই এটা একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন। আশা করি আপনারা আসলে কৃপণ হয়ে গেছেন, লাইক দেন না ভিডিওতে। ভিডিওতে লাইক দিলে ভাই ভিডিও বানাইতে উৎসাহিত হই। তো পাশে থাকবেন আশা করি সব সময়। আসসালামু আলাইকুম।